মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বীকার করবে দিদি সম্পূর্ণ মিথ্যে বলেছে? করবে না, করবে না। আমি এক্সপেক্ট করি না তুমি স্বীকার করবে। আমার একটা প্ল্যান আছে অফিসে, তাহলে একটা কাজ করি, যখন কেউই স্বীকার করছে না তাহলে আমি আমার শাশুড়ি মাকে একটা ফোন করি। শাশুড়ি মাকে ফোন করে আমি বলি যে এক মেয়ে মৃত আর এক মেয়ে খুনি। তাহলে দেখি, তাহলে নিশ্চয়ই স্বীকার করবে, শাশুড়ি মা নিশ্চয়ই স্বীকার করবে যে হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ মেলানো হয়েছিল। এক্ষুনি ফোন করছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি ফোন করে। এটা করো না দাদা, প্লিজ এটা করো না, আমি রিকোয়েস্ট করছি, এটা করো না প্লিজ। আমার মা বাবাকে এর মধ্যে জড়িও না, আমার মা বাবা শেষ হয়ে যাবে, এসব কিছু জানে না আমার মা বাবা। আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি মিথ্যে কথা বলেছিলাম যাতে বাড়িতে কোনো টেনশনের পরিবেশ তৈরি না হয়। বাড়িতে অলরেডি অনেক টেনশন ছিল, আমি স্ত্রীকে যাতে কেউ ভুল না বোঝে সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। ব্যাস একটা একটা করে মিথ্যে সব সামনে চলে আসছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে সবটা। দোয়েল এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সেটা আমি জানি, আমি ওর ডায়েরি পড়েছিলাম, আমি জানি। আর তখনই ও ঠকেছিল কিভাবে মারবে। দোলের দিন ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেছে তখন থেকে পুরোটা প্ল্যান করেছে। এই আমাকে তো মারতে আসো, বুকে হাত রেখে বলো তো এই সমস্ত কথা তুমি জানতে কি বোবা হয়ে গেছে নাকি? বলো, জানতে? বুকে হাত রেখে বলো, জানতে এই সমস্ত কথা? জানতে? আমি সোমরাজকে কিছু জানাইনি। কেন জানাওনি? কেন? ও তো তোমার বেডের হাত, তোমার সিক্রেট কিপার, তাও জানালে না? এখন নাটক করছো, কেউ দেখতে পাচ্ছ না তোমরা ওর নাটকটা? তুমি এখন বুঝতে পারছো না তোমার তিতির বউ ঠিক কত বড় ষড়যন্ত্র করেছে? এখনো বুঝতে পারছো না ঠাম্মি? এমনটাও তো হতে পারে যে ওরা দুজনে মিলে এই ষড়যন্ত্রে যুক্ত। চুপ, একদম চুপ করো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি? আর কটা দিন হলো তো এই বাড়িতে এসেছো, এখন যা মুখে আসছে তাই বলছো। আচ্ছা ঠিক আছে, বেশ। দিয়া কিছু বলবে না? দিয়ার বলাতে আপত্তি আমি বলছি। দাদাভাই তোমার মনে আছে দোয়েল আমাকে একটা অন্য নাম্বার থেকে ফোন করেছিল, বলেছিল তীর্থে আছে, সেই নাম্বারটাকেও আমি ট্র্যাক করেছিলাম। বলুন। ইয়েস, রিপোর্টও দেখা গেছে যে দোয়েল সেই সময় কোনো রকম তীর্থে যায়নি। দোয়েল সেই সময় কলকাতাতেই ছিল। ইন্সপেক্টর, আমাদের ধারণা যে ওই সময় দোয়েলকে অলরেডি তিথি শেষ করে দিয়েছে। আর দোয়েলের ফোনটা খুঁজে পায়নি বলে অন্য একটা নাম্বার থেকে দোয়েলের গলা ভারিয়ে আমাদেরকে ফোন করে বলেছিল যে দোয়েল তীর্থে গেছে, যাতে আমরাও কোনো রকম সন্দেহ না করতে পারি। একের পরে এক সব চাল তো ধরা পড়ে গেল, কি হবে এবার? কিসের চাল? আমি খোঁজার চেষ্টা করেছি দিনের পর দিন আমার দিদিকে। আমি দিদির লোকেশন ট্র্যাক করেছি, তারপর সেই লোকেশনটা কলকাতায় একটা জায়গায় পাওয়া যায়, তারপর সেখানেও খোঁজার চেষ্টা করেছিলাম। আর ওই লোকেশনের অভির ফোনের লোকেশন একবার পাওয়া গিয়েছিল। আমার ফ্যামিলি মেম্বারকে আর তুমি টানবে না, অভির নাম তুমি মুখেও আনবে না তিতির, আমি বারণ। আমি একটাই কথা বলার চেষ্টা করছি, এই ঘটনার সঙ্গে মালিনী ব্যানার্জি যোগাযোগ থাকতে পারে, আমার যোগাযোগ নেই কোনো। রাইট, মানে আমার ফ্যামিলি মেম্বাররা যুক্ত, তাই তো? তাহলে সবাই যুক্ত, সব একে একে হয়ে গেল। এই ঠাম্মি বাদ যায় কেন? ঠাম্মিও যুক্ত। ঠাম্মি যুক্ত। ঠাম্মিকে বলো, ঠাম্মিকে দোষ দাও, বলো ঠাম্মি যুক্ত তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।